আমাদের এখানে একটি ফুট ওভার ব্রিজের জন্য আসলে আমরা মানববন্ধন কর্মসূচিটি পালন করছি। এখানে এই গোলাইপাড় মোড়টি অত্যন্ত ব্যস্ত একটা জায়গা এবং এই জায়গার সাথে হচ্ছে বাংলাদেশের ঢাকার বাইরে 21টা জেলার সাথে এই জায়গার মাধ্যমেই যানবাহনগুলো চলাচল করে, এই সড়কটা ব্যবহার করে। এছাড়া এই এলাকার সমস্ত মানুষই এই সড়কটা ব্যবহার করতে হয়, যেহেতু দুই পাশেই অনেক স্কুল, কলেজ এবং হসপিটাল রয়েছে। সেই ক্ষেত্রে প্রচুর মানুষ এবং ঢাকার বাইরের অনেক মানুষও এই রাস্তাটা পারাপার করতে হয়। সেই ক্ষেত্রে মানুষ অনেক দুর্ভোগে পড়ে এখানে, বিশেষ করে যারা স্কুলে যায়, স্কুলগামী ছোটো ছোটো বাচ্চারা এবং তাদেরকে যারা স্কুলে নিয়ে যায়, বা অসুস্থ মানুষ যারা হসপিটালে যেতে হয় যাদের, তারা বৃদ্ধ এবং অসুস্থ মানুষ যারা আছেন তাদের এই রাস্তাটি পার হতে গিয়ে নিজেদের জীবনের ঝুঁকি পার হতে বিচ্ছিন্ন ঘটনার এখানে এভিডেন্সও আছে। তো সেই ক্ষেত্রে আমাদের চাওয়া হচ্ছে যে এখানে যাতে একটা ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়, যাতে মানুষ দুর্ভোগে না পড়তে হয় মানুষকে, এবং মানুষ যাতে নির্বিঘ্নে পথ চলাচল করতে পারে। এবং একটা ওভারব্রিজ যদিও আছে, কিন্তু ওভারব্রিজটা হচ্ছে নিরাপদ না, এবং সেটি এমন একটা জায়গাটা গুরুত্বপূর্ণ না, মানে যেখানে বেশিরভাগ মানুষ যে জায়গাতে রাস্তা পার হয় না সেই জায়গায় ওভারব্রিজটি আছে। এই জায়গাতে বেশিরভাগ মানুষই রাস্তা পার হয় এবং এখানে 8 দিকে যাওয়া যায়, 8টা জায়গায় যাওয়া যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ওভারব্রিজ ছাড়া মানুষকে অনেক অসুবিধা নিয়ে পথ চলতে হচ্ছে। আর আমরা চাই যে একটা আলো সজ্জিত সিসি ক্যামেরা থাকবে এবং এসকেলেটর থাকলে তো খুবই ভালো, সেরকম যাতে একটা উন্নত মানের ওভারব্রিজ করা হয়। এই জন্যই আসলে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। না, ইভেন আমি ঢাকারও না, আমি ঢাকার বাইরে থেকে আসছি। আমি হচ্ছে দক্ষিণ অঞ্চল থেকে আসছি। ইভেন আজকে সকালবেলায় আমি এসে নামলাম একটা অফিসিয়াল কাজের জন্য। তো আমাদের হচ্ছে কন্টিনিউয়াসলি শুধুমাত্র অফিসিয়াল কাজ না, আমাদের বিভিন্ন কাজে এখানে আসতে হচ্ছে। এবং এসে প্রতিদিন ধোলাইপাড়ে আমি যখন নামছি তখন আমি একটাই জিনিস খুঁজছি যে একটা ওভারব্রিজ, কোথায় একটা ওভারব্রিজ। শুধুমাত্র যে অফিসিয়াল কাজে আসছি তা না, আমি ধরেন তারপরেও রাস্তাটা একটু পার হতে পারছি, কিন্তু যারা আরও গ্রাম থেকে আসছে, অসুস্থ ব্যক্তি আসছে, তারা তো এই রাস্তা পার হতে পারার কথা না। কারণ আমরা জানি যে পুরো 21টা জেলা যাতায়াত এখান থেকে হয়, ধোলাইপাড় থেকে, এটাই মেইন কেন্দ্র। এবার ঢাকায় ঢোকার যে আমার দ্বার প্রান্ত, সেটা যদি আমি সেফটি দিতে না পারি, আমি তো ভিতরে পৌঁছাতে পারবো না, তাই না? তাহলে আমরা কন্টিনিউয়াসলি সাফার হচ্ছি এখানে। তারপর আমি এসে দেখতে পাচ্ছি, মানে আমি কন্টিনিউয়াসলি দেখি এখানে আশেপাশে অনেকগুলো স্কুল, অনেকগুলো হসপিটাল। তো বাচ্চারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, আমাদের দায়িত্ব প্রাপ্তবয়স্কদের বাচ্চাদের আর বয়স্কদের সেফটি দেওয়া। তো তার জন্য তাদের যদি সেফটি না দিতে পারি তাহলে দেশ কিভাবে? এই যে দূরে একটা ফুটওভার ব্রিজ দেখা যাচ্ছে, কিছুদিন আগে কি হলো, আমি ফুটওভার ব্রিজটা ব্যবহার করতে যাচ্ছি, কিছুটা দূর যেয়ে আমি নেমে আসলাম। কেন আমার এটা মনে হলো না যে এখান থেকে আমি আসলে পার হতে পারবো, কিন্তু কারণ কি, সেটা হচ্ছে কি, দিনের বেলায় ওখানে মানুষ সেবন হচ্ছে। আমি কি তাহলে যাব? এমনি তো আমাদের একটা ফোবিয়া আছেই, বাইরে থেকে সবাই মনে করে ঢাকা একদমই সেফ না, খুবই রিস্কি, তখন আমি তো যাবো না। হয়তোবা দিনের বেলা এরকম হওয়ার কারণ, হয়তোবা মানে এত দূরে হওয়ার কারণে, অসুবিধার কারণে এলাকাবাসী ওটা ইউজ করে না, তাই না? তার জন্য আমি দেখেন চলতি পথে ব্যস্ততার ভিতরেও আমি এখানে জয়েন করলাম। কেন কি, আমি মনে করি এটা ধোলাইপাড়ে, এটা পুরা দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে আমাদের সবার দাবি বলবো না, এটা অনুরোধ আমাদের কর্তৃপক্ষের কাছে। যেহেতু আমরা খুব রিসেন্টলি একটা অনেক বড় জয় করেছি, তাই না? তাহলে আমি অনুরোধ করবো এবং আশা রাখবো যে কর্তৃপক্ষ যারা এটার দায়িত্বে আছে তারা আমাদের সাহায্য করুক, তারা এই দাবিটা মেনে নিক, অনুরোধটা মেনে নিক। তাহলে আসলে আমরা সবাই খুবই খুশি হব। ইভেন দেখছিলাম এখানে যারা এলাকাবাসী পার হচ্ছে রাস্তা, তারাও বলছে যে আপনারা খুবই সবাই, মানে যারা এগিয়ে এসেছেন এলাকাবাসী, খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন। তো আমার অনুরোধ থাকবে আমরা খুব দ্রুত যে আমরা একটা আশানুরূপ ফলাফল পাই। ব্রিজটা দেখেন অনেকগুলি রাস্তা একসাথে, আমরা কখনো বাচ্চা এই দিক দিয়ে গাড়ি চলে আসছে, বাচ্চা নিলে ওই দিক দিয়ে কিছু সময় হয় যে আমরা গাড়ির মাঝখানে দাঁড়ায় যাই। দুইটা বাচ্চা নিয়ে যদি আমি একটা গাড়ির মাঝখানে দাঁড়ায় যাই, তখন কিন্তু আমাদের জন্য মনে হয় কি আমাদের জীবনটা ভিতরে চিপকে থাকে। এই জন্য ফুটওভার ব্রিজটা আসলে এত জরুরি যা বলার মতো না। আমরা অনেকটা জরুরি বিধায় আজকে রাস্তায় এসে দাঁড়াইছি, নাহলে তো কখনোই আমরা এরকম একটু জরুরিতে আমরা কখনোই রাস্তায় এসে দাঁড়াইতাম না। যাক, বিষয়টা সবার নজরে আসলে আমাদের জন্য সুবিধা, বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য সুবিধা।